নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন। বিস্তারিত দেখুন আলী হোসেনের তথ্যচিত্রে। নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য নেন নরসিংদী ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ৩ বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বক্তব্যে বলেন, জামায়াত বহুদিন ধরে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত এবং ধর্মীয় মূল্যবোধকে ব্যাখ্যা করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার প্রবণতা তাদের মধ্যে রয়েছে। তার বক্তব্য অনুযায়ী নারীদের ধর্ম থেকে দূরে সরিয়ে বিপথগামী করার চেষ্টা এবং দুনিয়ার রাজনীতিকে আখেরাতের প্রতিদানের সঙ্গে তুলনা করে মানুষের বিশ্বাসকে দুর্বল করার অভিযোগও তিনি তুলে ধরেন। এছাড়া তিনি দাবি করেন 1971 সালে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় যে মানবতা বিরোধী কার্যকলাপ সংঘটিত হয়েছিল সেই শক্তিগুলো আবারও দেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল ভূঁইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল উল্লাহ তপন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে ষড়যন্ত্রের পাঠ তাদের ভিতরে রয়েছে, সেই ষড়যন্ত্রকে সামনে রেখে আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়। তারা আমাদের মানুষদেরকে আমাদের ধর্ম থেকে বিচ্যুতি ঘটিয়ে বিপদগামী করতে চায়। আমাদের মহিলাদেরকে তারা বিপদগামী করতে চায়। তারা এই দুনিয়ার একটা ভোট দিয়ে বেহেশতের নিশ্চয়তা প্রদান করতেছে। তারা কারা? জামাতে ইসলাম। আমার লাখ জাতিকে 2 লক্ষ যুবতী মেয়েকে পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে ধর্ষিত করেছিল। আমরা স্বাধীনতার পরে যখন ঢাকার সেই 2 নম্বর রোডের ভবনে যাইতাম, মাথা লম্বা ঘুমটা দিয়ে হাতটা বাড়িয়ে দিত কঙ্কাল সারা দেহ। সেই মহিলাগুলি কারো কুলে 1.5 মাসের বাচ্চা, কারো কুলে 6 মাসের বাচ্চা, কারো অন্তঃসত্ত্বা, সেই হারাম সন্তানকে পেটে নিয়ে কাঁদতে কাঁদতে আমাদের কাছে সাহায্য চাইতো। আমরা যারা গ্রামের গরিব ছেলে ছিলাম, একটা ধান রুটি নিজেরা না খেয়ে তাদেরকে দিতাম। বড়লোকের ছেলেরা কয়টা টাকা দিত। এদের কি অপরাধ ছিল? ধরে নিয়ে নিয়ে জামাত পাকিস্তানি ক্যাম্পে গিয়েছিল দর্শন করতে। 2 লক্ষাধিক মা বোন আমার ধর্ষিত হয়েছিল। 30 লক্ষ যুবক ছেলে পেলে আমরা শহীদ হয়েছিল বাংলাদেশ থেকে স্বাধীন করার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।